এক মুহূর্তেই সমুদ্র থেকে গিলে ফেলে 12,000 লিটার পানি। তারপর আকাশ ফাটিয়ে ঝড়ের মতো ছুড়ে দেয় আগুনের বুকে। বনের আগুন যখন সব গ্রাস করছে আর মাটির দমকল গাড়ি অসহায়, তখন হঠাৎই আকাশে দেখা দেয় বিশাল এই দানব, যে একই সঙ্গে বহন করতে পারে যাত্রী, আবার মুহূর্তে রূপ নেয় উড়ন্ত অগ্নি নির্বাপন বাহিনীতে। এটাই রাশিয়ার তৈরি ভয়ঙ্কর আকাশ দানব বেরিয়েভ B200 অলটাইর। রাশিয়ার তাগানরগ শহরে তৈরি এই বিমান যেন পানির রাজা, কারণ পৃথিবীর খুব কম উড়োজাহাজ আছে যেটি আকাশ থেকে নামতে পারে সরাসরি সমুদ্র বা হ্রদের বুকে। এই বিমানের প্রথম উড্ডয়ন হয় প্রায় 27 বছর আগে। তখন থেকে এটি বিশ্বজুড়ে পরিচিত হয় এক বহুমুখী উড়োজাহাজ হিসেবে, আর পানির উপর ভেসে থেকেই গিলে নেয় 3টা বড় ফায়ার সার্ভিস ট্রাকের সমান পানি। এরপর সেই পানি ঢেলে দিতে পারে আগুনের ওপর, মুহূর্তেই ঠান্ডা করে দিতে পারে জ্বলন্ত বন। এজন্য একে অনেকে বলে উড়ন্ত দমকল বাহিনী। B200 দেখতে যেন বিশাল এক দানবীয় পাখি, দৈর্ঘ্যে প্রায় 32 মিটার, ডানার বিস্তারও প্রায় ততটাই। আকাশে উড়তে পারে ঘন্টায় 700 কিলোমিটার বেগে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আর একটানে পার হতে পারে 3000 কিলোমিটার দূরত্ব। ওজন যখন 40 টনেরও বেশি, তখন এর জেট ইঞ্জিনের গর্জন শোনা মাত্রই মনে হয় আকাশ কেঁপে উঠছে। শুধু আগুন নেভানোই নয়, এর কাজের তালিকা আরো বড়। যাত্রী পরিবহন সংস্করণে এটি নিতে পারে প্রায় 72 জন মানুষ। আবার সামরিক সংস্করণে ব্যবহার হয় সমুদ্র টহল, সাবমেরিন খোঁজা কিংবা উদ্ধার অভিযানে। এক কথায় এটি এক বিমানে একাধিক কাজের সমাধান। তাই একে বলা হয় আকাশ দানব, কারণ এর বিশাল আকার, দানবীয় গর্জন আর একসঙ্গে পানি গিলে ফেলা ও ঢেলে দেওয়ার ক্ষমতা পৃথিবীতে সত্যিই বিরল। 2000-এর দশকে ইতালি, গ্রিস, পর্তুগাল থেকে শুরু করে ইন্দোনেশিয়া পর্যন্ত বহু দেশ আগুন নেভানোর জন্য ভাড়া করেছে এই বিমান। শুধু 2004 সালে ইতালির সার্ডিনিয়া দ্বীপে এক মাসে 100-রও বেশি মিশনে নেমে ফেলেছিল শত শত টন পানি। পরে ইসরায়েল, তুরস্ক, এমনকি আলজেরিয়াতেও পাঠানো হয়েছে এই দানব। যদিও সব পথ মসৃণ ছিল না, ইঞ্জিন আমদানির ওপর নিষেধাজ্ঞা, রাজনৈতিক চাপ, এমনকি ইউক্রেন যুদ্ধের সময় ড্রোন হামলায় ক্ষতিগ্রস্তও হয়েছে এই বিমান। তবুও B200 থেমে যায়নি। নতুন রুশ ইঞ্জিন PD-8 বসিয়ে আরো শক্তিশালী রূপে ফিরেছে এটি। অর্পিতা জাহান, RTV।